হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার যে ভিডিওর বিষয়বস্তু কি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ। হঠাৎ করে তোমাদের বাগানে জবা গাছে ফুল আসছে না, সেই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার গাছেও তাই হয়েছিল এবং আমি কি করার পরে দেখো আমার গাছে কত কুড়ি এসছে, দেখেছো? এই দেখো আমি কি কি করেছি, কিভাবে কি যত্ন করেছি, কি কি দিয়েছি। দেখো আমি সেই নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাও আমার যে জায়গাটা অনেকটাই ছোট আছে, গাছগুলো আমার সব এক জায়গায় রয়েছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই দেখো, দেখতে পাচ্ছ, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকুনি পাচ্ছি আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি যেইভাবে যা যত্ন করেছি করে নিয়ে আমারও বাগানে ওরকম হয়েছিল। হঠাৎ দেখছি গাছে একদম কুড়ি নেই, ফুল একদম ফোটা বন্ধ হয়ে গেছে। তারপরে গাছের পাতা কেমন একটা বিবর্ণ হয়ে গেছে, তারপরে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। কিন্তু এইসব সব কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটি আমি সেইগুলো কি করে আমার গাছগুলোকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি এবং দেখো কত কুড়ি এসছে, আমি কি কি যত্ন করেছি, কীভাবে কি সার প্রয়োগ করেছি, কি দিয়েছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে নিচ্ছি, আমি আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর সবাইকে বলছি সবার মধ্যে একটা করে ভিডিও, একটা করে ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেবে। আর হলো গিয়ে আর এবার আমি তোমাদেরকে সাথে বলছি, আমার ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমরা বুঝতে পারবে। সবার পরে হলো শেষের দিকে আমি একদম টিপসটা তোমাদের বলবো যে কি দিয়ে আমার এত এসছে, কুড়ি এসছে। এবার বলছি, এই সময় কি হয়, গাছের অনবরত বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, বর্ষাকাল, বৃষ্টি, জুলাই মাস শেষ হতে চলছে। এই জন্য কি হয়, গাছের গোড়ায় সবসময় ভেজা ভেজা থাকছে। তার জন্য কি হয়, তারপরে এই বৃষ্টির জলে মাটিটা ক্ষারীয় হয়ে যায়, টক্সিক ভাবটা থাকে না। এবং জবা ফুল গাছ এরা টক্সিল মাটিটাকে বেশি পছন্দ করে। এই জন্য গাছে কী দিতে হবে, গাছের গোড়ায় দিতে হবে চা, তৈরি করা চাটা না, যেই চা পাতা দোকান থেকে কিনে নিয়ে আসো, নিয়ে এসে যে আমরা চা করি সে চা করবে না, সে তৈরি করা প্যাকেটে সে চাটাকে দুদিন ভিজিয়ে রাখবে, রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দেবে। দিয়ে কিন্তু জলটা অল্প পরিমাণে দেবে। অল্প পরিমাণে কেন দেবে, এখন তো এমনি গাছের গোড়া ভিজে, বেশি পরিমাণে দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, আর উল্টে বেশি ক্ষতি হয়ে যাবে, যার জন্য অল্প পরিমাণে দেবে। আর যখন ওই চা পাতাটা দেবে তার মধ্যে একদমই সামান্য একটু চুন দিয়ে দেবে। চা পাতাটা যখন ভিজাবে তার সাথে একটু চুন আলাদা জায়গায় ভিজিয়েও সেই জলটা ওই জলের সাথে একটু মিশিয়ে দিলে, অথবা যদি চা পাতা না দাও তাহলে কফি পাউডার দেবে, দিয়ে এইভাবে এই গাছগুলোকে দেবে। দিয়ে গিয়ে তার ঠিক 15 দিন বাদে, আর এখন যে সবসময় বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জন্য আমাদের এখানে তো সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, প্রায় 7-8 দিন ধরে। এই সময় কি করবে, গাছগুলোকে যতটা পারবে সেটের নিচে রাখার চেষ্টা করবে। অনবরত বৃষ্টি পেতে 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 মাটিগুলো খারাপ হয়ে যায়, আর মাটিতে এত কাদা কাদা ভাব হয়ে যায়, তাতে শেকড়ে প্রবলেম হয়, আর পাতা হলুদ হয়, তারপরে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। কুড়ি কিন্তু আসছিল, কিন্তু ফুল ফুটছিল না। দিয়ে এই কারণে তারপরে দিয়ে সেটের নিচে রাখবে, দিয়ে হয়ে গেল। এবার তোমরা কি করবে, 3টে জিনিস একসাথে তোমরা মিশাবে। 3টে জিনিস একসাথে মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দেবে, দেখবে তোমাদের আমার মতো এরকম তোমাদের গাছের সব কুড়ি আসবে।
দেখো আমার কালকে কত প্রচুর পরিমাণে কালকে ফুল ফুটবে, দেখেছ? এই দেখো প্রচুর ফুল ফুটবে। এবার আমি কি তিনটে জিনিস কি কি দিচ্ছি হলো প্রায় ধরো আমার এখানে ধরো 30টা টব আছে জবা ফুল গাছে। 30টা টবের জন্য কটা কলার খোসা দিয়েছি, 13-14টা কলার খোসা, পাকা কলার খোসা ভিজাতে দিয়েছি। এটা প্রায় 4-5 দিন ভিজতে দিয়েছি। তারপরে দিয়েছি, মানে সবারই বাড়িতে হয় কিন্তু সবাই ফেলে দেয় সেই জিনিসটা কি, ভাতের মাড়। ভাতের মাড়টাকে ধরো 1 লিটার ভাতের মাড় আমি 3-4 দিনের জন্য পচাতে দিয়েছিলাম। তাহলে ভাতের মাড় দিলাম, আর গিয়ে কলার খোসা দিলাম। আরেকটা কি দিলাম, ডাল ধোয়া জল। ডাল ধোয়া জলটা দেওয়ার কারণ হলো তোমাদের কলার খোসাতে কি হচ্ছে, কলার খোসাতে তোমাদের গাছে কুঁড়ি ফুল আসা সাহায্য করবে। আর ভাতের মাড়টা দেওয়াতে কী হচ্ছে, তোমাদের গাছকে সতেজ করবে। আর ডাল ধোয়া জলটা দেওয়াতে কী হচ্ছে, তোমাদের টবের মাটিতে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলো মারা যাবে। বা ডাল ধোয়া জলটা দিয়ে যদি তোমরা চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিয়ে যদি তোমরা গাছটাকে স্প্রে করে দাও, তাহলে কিন্তু তোমাদের গাছে অনেক ধরনের পোকা, পিঁপড়ে, তারপরে সাদামাছি, মিলিবাগ অনেক যাওয়ার কিন্তু সম্ভাবনাই বেশি। কারণ ডালের মধ্যে এমন একটা পাউডার দেয় যে সেই পাউডারটা কিন্তু ডালে পোকা হয় না যেমন, তেমন কিন্তু গাছেও তোমাদের পোকা দূর হবে। এবার ওই 3টে জিনিস আমি একসাথে মিক্সড করলাম। মিক্সড করে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় টব অনুযায়ী সেটা তোমাদের বুঝে দিয়ে দিলাম। এই হলো এই 3টে জিনিস দিলাম। ঠিক ওইটা দিলাম, ধরো 1 তারিখ ওইটা দিয়েছি, 15 তারিখে এইটা দিয়েছি। তারপরে এই 15 তারিখের পরে 7 দিনের মাথায় আমি কি দিচ্ছি হলো তোমাদের নিম পাতা সেদ্ধ করে নিচ্ছি, তার মধ্যে কিছুটা হলুদ দিচ্ছি, আর কিছুটা ওই ডাল ধোয়া জল, ধর 2 দিন 3 দিনের ডাল ধোয়া জলটাকে এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। দিয়ে আর ওইসব দিয়ে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিই। আর আমার গাছের জন্য আমি কোনো যত্ন করি না, কিছু না, তাতে দেখো আমি গাছে কত সুন্দর, দেখেছ? এত সতেজ, এত সুন্দর সব রকমের গাছ। এই দেখো চন্দ্রমল্লিকা ফুল গাছ, পদ্ম ফুল গাছ, সব গাছ। এটা দেখো মানে যে বিদেশি জুঁই ফুল, সব রকমের গাছ। এই যে নন্দিনী গাছ, দেখেছ? সব গাছে নন্দিনী গাছে কিন্তু তোমাদের যার বাড়িতে নন্দিনী গাছ আছে এইগুলো কিন্তু তুলে ফেলে দেবে না। এইগুলো দীর্ঘদিন থাকতে থাকতে এর মধ্যে বীজ হয়, ওইগুলি আবার ছড়িয়ে দিলে আবার কিন্তু গাছ হয়ে যাবে। আজকে আমার এই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর একটি সাবস্ক্রাইব কিন্তু তোমরা নতুন বন্ধুদের বলছি করো দিয়ে। আর সব ভিডিওর মতোই বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা আমি যেগুলো তোমাদের সাথে বলছি তোমরাও শেয়ার করলাম, সেগুলো তোমরা করে দেখো। করার পর যদি তোমাদের ভালো ফল পাও, ভালো মানে গাছের গ্রোথ হয়, ফুল করি আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা আমাকে মেসেজ করবে যে দিদিভাই তোমার কথা শুনে বা আপনার কথা শুনে আমরা এই কাজ করেছি, আমাদের ভালোই হয়েছে। নেক্সট আর আমাকে যারা কমেন্ট করে আমি কিন্তু তাদের সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, হয়তো একদিন আগে কি একদিন পর।